আল্লাহ পাক কালামের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই বলে সুবহানাল্লাহ। যে বান্দা আমার নিয়ামত পায় এবং নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক চিনাই না। ইন্না আযাবি লাশাদীদ, সত্য আযাব দ্বারা গ্রেফতার করি বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার নিয়ামতও যেমন আল্লাহ তাআলার গজবও, যদি একবার আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহ তাআলা যদি খালি কাউকে দান করে, কবুল করে, বলা হয়েছে যে সে মনে করে যে দুনিয়া কামিয়াবি এবং আখিরাতেও কামিয়াবি। আর যে বান্দা মনে করেন যে নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহ তাআলার এবং লানত প্রাপ্ত হয়, আল্লাহ পাক 3 ব্যক্তিকে লানত দিয়েছেন। 1 নম্বর ব্যক্তি হইল, বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, দরুদ পড়ে না, তাকে কি দিয়েছেন? লানত দিয়েছেন। জিবরাইল আমিন বলছেন, তার সাথে সাথে নবীজিও কি বলছেন? আমিন। তার মানে কি? কবুল হয়ে যায়। নবীজির নামের শেষে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা কি ওয়াজিব? ওয়াজিব বলে দিয়েছেন আল্লাহ। এবং কি যারা বলেও শুনেও যারা বলে না, আল্লাহ পাক কোরআনের মধ্যে এক বর্ণনা বলতেছেন এবং রাসূলও বলতেছেন তারা লানত প্রাপ্ত, তার মানে কি দুনিয়া ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক মুফাসসির এক ব্যাখ্যায় লিখছেন যে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরেও যে বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তার প্রতিও আল্লাহ তাআলা লানত, বলে না নাউযুবিল্লাহ। 3 নম্বর হলো যে লানত হলো তার প্রতি যারা কথায় কথায় স্ত্রীকে তালাক দেয়। এমন লোক আছে না নাই? এই জন্য দেখেন প্রথম স্ত্রী তালাক দেয়, দ্বিতীয় স্ত্রী লানত প্রাপ্ত, সংসার ভালো টেকে না। কেন টেকে না? কারণ আল্লাহ পাক বলেন যে সেটা আমার লানত থাকে, বলে না নাউযুবিল্লাহ। বলা হয়েছে তালাক এটা এমন একটা শব্দ, যে তালাক যখন কোনো বান্দা উচ্চারণ করে আর সে মহল্লা কাঁপাকাঁপি শুরু করে, বলে না বলেন না। এর পাওয়ারটা কেমন? ফেরেশতারা বলতেছে কি ব্যাপার, আমার আরশে মহল্লা কাঁপাকাঁপি করতেছে কেন? আল্লাহ পাক যখন এইভাবে বলেন ফেরেশতাদেরকে, ফেরেশতা তখন বলে যে আল্লাহ অমুক বান্দা তোমার অমুক অমুক বান্দা এরকম তালাক কথা উচ্চারণ করেছে বা তালাক দিছে। তখন আল্লাহ তাআলা নাখোশ, আল্লাহ তাআলা বলেন যে সেই বান্দাকে আমি লানত দিলাম, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, বলে না নাউযুবিল্লাহ। এবং কিয়ামতের দিন ওকে ওঠাবেন আল্লাহ পাক, ওঠায় বলবেন যে আমার আরশে মওলা তুমি কেন কাঁপাইলা? বুঝলি সর্বনাশ, আমি আরশে মওলা কাঁপাবো এত বড় সাহস? বলছে এমন ফেরেশতা আপনি তৈরি করেছেন, আজরাইল তৈরি করেছেন, যে একটা আজরাইলের আঙুলের ভর সহ্য করতে পারে না কোনো বান্দা। যদি মনে হয় উহুদ পাহাড় মনে চাপাই দিল, বিষ্ণুনবী যখন জান কব্জ হয়ে গেল, জান কব্জ শুরু করাই দিলেন, আজরাইল যখন একটা আঙ্গুল শরীরের মধ্যে রাখলেন, নবীজি বলতেছেন উহুদ পাহাড় মনে হয় আমার উপর চাপাই দিলা আজরাইল। বলছে এত উপর থাকতে আমার আরশে মওলা বলে আপনার কাঁপাইলাম? বলছে হ্যাঁ, তুমি আমার আরশে মওলা কাঁপাইছ। তোমার আরশে মওলা কাঁপাবার কে তোমাকে অনুমতি দিছে? এ বান্দা বাবা সর্বনাশ, আমি আরশে মওলা কাঁপাইছি, এত আমার শক্তি দান করছে আল্লাহ, আমি আরশে মওলা কাঁপাইছি। তাহলে চিন্তা করেন এই তালাক শব্দটা কত নিকৃষ্ট শব্দ, কত লানত প্রাপ্ত শব্দ। যখন আরশে মওলা যখন কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, ফেরেশতাগুলোও কাঁপা শুরু করে দিয়েছিল। তখন ফেরেশতাদেরকে আমি আল্লাহ পাক জিজ্ঞাসা করলাম যে ফেরেশতা আমার আরশে মওলা কাঁপতেছে কেন? বলছে তোমার অমুক বান্দা তালাক শব্দটা এই আরশে মওলায় আসছে, বলেন না নাউযুবিল্লাহ। যার কারণে আমার আরশে মওলা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তখন আল্লাহ পাক আপনি লানত দিয়েছেন। আল্লাহ পাক কই বলতে দিবেন যে কোথায় কোথায় কেন তালাক? তালাকের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন না নাই? অনেকজন তালাক দিতে থাকে 1 তালাক 2 তালাক 3 তালাক। আল্লাহ বলছে না তালাক হবে না। আল্লাহ বলছে আত-তালাকু মাররাতান, তালাক 2 বার হয়, তুমি 3 বার কেন দিলা? যখনই 3 বার কোনো তালাক বান্দা উচ্চারণ করে তখনই ওর লানত প্রাপ্ত হয়ে যায়, বলে না নাউযুবিল্লাহ। বলা যে এক তালাক দাও দেখো সংশোধন হচ্ছে না হবে। তালাকের একটা সীমারেখা আছে না নাই? সব কিছুর সীমারেখা আছে না নাই? একটা মেডিসিন আপনি মানলেন শরীরের মধ্যে, এই মেডিসিনের একটা সীমারেখা আছে না নাই? যে বিষটা এতক্ষণ পর্যন্ত কাজ করবে, হ্যাঁ 3 মাস 10 দিন আপনার অতিক্রম মাস দিয়ে না হইতে আপনি আরও তালাক শুরু করে দিলেন, আরও দুনিয়া সংসার করা শুরু করে দিলেন। আল্লাহ বলে লানত করে আপনি আমার গজব আর পরিবারের মধ্যে আল্লাহ গজব দান করেন, বলেন না নাউযুবিল্লাহ। যে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজকের জুমার আলোচ্য বিষয় হলো ঈমান এবং রিসালা। ঈমান এবং রিসালা, ঈমান কি জিনিস? অনেক বান্দা রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন যে ঈমান এটা এমন একটা দৌলত, আল্লাহ পাকে যাকে দান করেন
সেই কেবলমাত্র পায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। তো মুসলমান হওয়া এক জিনিস, আর ইমানদার হওয়া আরেক জিনিস। ইমানদার এটা কি জিনিস? মুসলমান হওয়ার পরও ইমানদার হওয়া লাগে। আর আল্লাহ পাক ইমানদারকেই কোরআনের মধ্যে যত আয়াত ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক, অধিকাংশ ইমানদারের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ পাক ইহুদি নাসারার ব্যাপারেও কথা বলেছেন, কিন্তু ইমানদারের কথা বেশি কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কেন বর্ণনা করেছেন? ইমানদার হওয়ার মতো হও, ঠিক কিনা বলেন? ইমানদার হওয়ার মতো হও। সাধারণ ইমানদার হয়ে লাভ নাই। যেমন ইমানদার হয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? যে আল্লাহ যাহা কিছু বলছেন তাহাই তিনি পালন করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনাদের সামনে সূরা আরাফের 158 নম্বর আয়াত। 158 নম্বর আয়াত। আরাফ শব্দের হলো উঁচু স্থান। কি স্থান? উঁচু স্থান। বলা হয় যে জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা দেওয়াল থাকবে, সেই দেওয়ালটার নাম হলো আরাফ নামক দেওয়াল, বলেন না সুবহানাল্লাহ। সেই দেওয়ালের মধ্যে বলা হয়েছে যারা কিছু ওয়াক্ত নামাজ পড়ে এবং পড়ে না, এমন লোক আছে না নাই? ফজর পড়ে জোহর নাই, আবার সারা সপ্তাহে কোনো খবর নাই, শুক্রবারের দিন হুজুর পড়ে, এমন আছে না নাই? আবার দেখবেন যে ঈদের নামাজ পড়তে ওদের আগে দেওয়া লাগে, রমজান মাসে দেখবেন ওরাই আগে। আবার দেখবেন যে ইমাম সাহেব, কোন ইমাম সাহেব মসজিদের মধ্যে আছেন, কথা কেন? ওই ইমাম সাহেবের সূরা কেরাত ঠিক আছে না নাই? কইছে কেন? আমি নামাজ ধরিব তো ওইখানে, এমন লোক আছে না নাই? আবার ঈদগাহ মাঠের মধ্যে ইমাম নিয়োগযুক্ত করে, কেমন ইমাম? বলছে এই ইমামের বয়ান ভালো আছে না নাই? সূরা কেরাত ঠিক আছে না নাই? এই ইমাম সাহেব সুদ খায় নাকি? এই ইমাম সাহেব ঘুষ খায় নাকি? তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে? ইমাম সাহেবের যত দোষ ঘুরে বেড়ায়, এমন দোষ যদি খালি নিজের সন্তানের প্রতি দেখতো তাহলে মিথ্যাবাদী হইতো না, তাহলে গাঞ্জাখোর সন্তান হইতো নাকি? যতগুলা দোষ ইমাম সাহেবের পিছনে খুঁজে বেড়ায়, অতগুলা দোষ যদি খালি সন্তানের পিছনে খুঁজে বেড়াইতো তাহলে সন্তান আজ গাঞ্জাখোর হইতো না, হিরোইন খোর হইতো না, চোর বাটপার। এমন লোক আছে না নাই? মানে খালি তালাশ খুঁজে বেড়ায় যে ইমাম সাহেব এটা করে আছে, এটা দোষ আছে। আল্লাহ পাক বলেন যে আরাফ নামক স্থান আমি আল্লাহ তাদেরকে দান করব যারা কিছু ওয়াক্ত নামাজ পড়ে না, সারা বছরের কোনো খবর নাই। মনে করছি ঈদের নামাজ ওর আগের কাতারে, সারা দিনে কোনো নামাজের কোনো খবর নাই, আবার সপ্তাহে আছে না নাই? বলেছে এদেরকে স্থান হবে কোথায়? আরাফ নামক স্থান। আর আরাফ নামক এটা এমন একটা স্থান, বলে জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে জান্নাতেরও হাওয়া পাবে এবং জাহান্নামেরও মানে আগুনেরও ছাপ পাবে এবং জান্নাতেরও ঘেরান পাবে। কিন্তু জান্নাতে ঢুকতে ঘেরার এক জিনিস আর ছাপ পাওয়া তা পাওয়া আরেক জিনিস। আগুনের একটা অতিরিক্ত যে তাপ লাগে, কেমন লাগবে? প্রচুর গরম হয়ে যায়, মনে হয় দুনিয়া থেকে বাড়ি হয়ে পালাই। পানির মধ্যে মনে হয় চুবে থাকি, ঠান্ডা বরফ খুঁজি, ঠিক কিনা, এসি খুঁজি, তখন প্রচন্ড তাপ হয়। আর জান্নাতের নিয়ে আমাদের ঘেরান আসবে একবার, কে জান্নাতের ঘেরান, যখন জান্নাতের ঘেরান চলে যাবে ভালো লাগবে, তখন জাহান্নামের ছেক আসে না নাই? বলা হয় যে ওই সমস্ত লোকদেরকে আরাফ নামক স্থানে বলে আল্লাহ পাক স্থান দিবেন। আর শাস্তি ওরা বলবে যে হয় জাহান্নামে দেন, নয়তো জান্নাতে দেন, আমাকে আনার ভালো লাগে। বলছে কেন? তুমি তো আমাকে নিয়ে ছেলে খেলা মনে করছিলা। বলছে কেমন করে ছেলে খেলা মনে করছিলা? বলছে ফজরের নামাজ তোমার উপর খরচ ছিল, তুমি তো ফজরের নামাজ পড়ো নাই, ছেলে খেলা মনে করছিলা, না বললে কি হবে? জোহর হঠাৎ করে জোহর পড়ছো, হঠাৎ করে আসর পড়ছো, সারা বছর কোনো খবর নাই, নামাজ পড়ছো, সারা দিনে কোনো খবর নামাজ নাই, আবার সপ্তাহে জুমার নামাজ পড়ছো, আর ছেলে খেলা মনে করছিল আমার। যেগুলা নামাজের কোনো গুরুত্ব নাই, আমি আল্লাহ ছেলে খেলার মতো হয়ে গেছিলাম, তোমার কাছে পুতুলের মতো হয়ে গেছিলাম। বলছে কেমন করে? বলছে কিছু ওয়াক্ত নামাজ পড়ি, কিছু ওয়াক্ত পড়ি না, এই জন্য জান্নাতে কিছু ছাড় দেয় এবং জাহান্নামে কিছু ছাড় দেয়, ঠিক কিনা বলে? এখন টের পা কত করি, ঠিক কিনা বলে? যে আমি যেই আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আরাফের 118 নম্বর আয়াত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলকে বলতেছেন সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন হে রাসূল আপনি মানুষদেরকে জানায়া দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল হে রাসূল আপনি বলুন, এটা আমর সিগা ব্যবহার করলেন আল্লাহ পাক,
কেন আল্লাহ পাক কি বলতে পারেন না? আল্লাহ পাক বলতে পারেন, কিন্তু রসুলকে দিয়া বলাচ্ছেন হে রাসূল আপনি বলুন। মানে কি রসুলের কথা আল্লাহ তাআলার কথা, রসুলের কথা কার কথা? আল্লাহ তাআলার কথা। রসুলকে আল্লাহ পাক বলতেছেন যে হে রাসূল আপনি বলেন, কুল হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, হে মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, ইন্নী রাসূলুল্লাহি, নিশ্চয় আমি রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী যে আল্লাহর রাসূল, মানুষ জানা না জানে, জানা সত্ত্বেও আল্লাহ পাক কেন বললেন যে ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল? কেন বললেন? পরে আয়াতে আল্লাহ পাক বলছে ইলাইকুম জামিয়া, খালি তোমাদের রাসূল না, বলা হয়েছে যে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের আমি রাসূল। বলেন না সুবহানাল্লাহ। খালি তোমাদের রাসূল আমি না, যত সৃষ্টিকুল আছে, জিন আছে, ইনসান আছে, 18,000 মাখলুকাত আছে, সবারই আমি রাসূল। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য পয়গম্বর ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, খালি মানুষের বলা যে ইব্রাহিম জাতি যারা ছিলেন তাদের রাসূল ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম কালে হযরত মুসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিল তারা মুসা আলাইহিস সালামের রাসূল ছিলেন। তো যারা ঈসা পয়গম্বর ছিলেন তারা ঈসা পয়গম্বরের রাসূল ছিলেন। কিন্তু এখানে না, আল্লাহ পাক বললেন যে কুল ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল তোমরা শুনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, যত সৃষ্টিকুল, যত পয়গম্বর, যত সহিহ ওহিবা আছে, যত কিতাব আছে, সমস্ত কিতাবের আমি রাসূল। বলেন না সুবহানাল্লাহ। তার মাঝে কি তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, তার মানে কি সমস্ত তাওরাত, জবুর, ইনজিলের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক বললেন যে সমস্ত জিনিসের আমি একে নবী বানায়া আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন কুল হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী, নিশ্চয় আমি রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রাসূল, ইলাইকুম জামিয়া, যত সৃষ্টিকুল আছে, যত মানুষ আছে, যত মাখলুক আছে, সবারই আমি। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর শান শওকত বাড়াবার জন্য আল্লাহ পাক বিশ্ব নবী যে বুখারী শরীফের হাদিস 3407 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, নবীজি বলেন যে আল্লাহ পাক আমার শান শওকত বাড়াবার জন্য পাঁচটা নাম আমাকে উপদেশ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন যে আল্লাহ পাক আমার শান শওকত বাড়াবার জন্য 5টা নাম উপাধি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মানুষের নাম বাড়াই দিলে উপাধি থাকে না নাই? যেমন মনে করেন যে উপাধি কেমন, প্রশংসা উপাধি, যারা হজ করে আসে আলহাজ উপাধি থাকে না না থাকে? কারণ কেন থাকে? আপনার মান সম্মান এবং মর্যাদা বাড়াবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। একজন ডক্টর পাস করে, তারপরে আমার ডক্টর টাইটেল লাগায়, ওনার মান সম্পদ এবং ইজ্জত বাড়াবার জন্য, ঠিক কিনা বলেন? যারা হাফেজ, তাদের নামের শেষে হাফেজ লাগায়, শুরুতে হাফেজ লাগায়, কেন লাগায়? তার মান সম্মান ইজ্জত বাড়াবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এরকম আল্লাহ পাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 5টা নাম আল্লাহ পাক আমাকে দান করেছেন আমার শান শওকত ইজ্জত বাড়াবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার, প্রথম নাম হলো আনা মুহাম্মাদুন, আমার নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসা প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দ অর্থ কি? 1 নাম্বার নাম ব্যবহার করেন আনা মুহাম্মাদুন, আমার নাম হলো মুহাম্মদ। আর মুহাম্মদ শব্দ হলো প্রশংসা প্রাপ্ত, তার মানে কি আল্লাহ পাক নিজেই প্রশংসা করেছেন রাসূলের। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কারো যদি প্রশংসা করেন, তার মান সম্মান ইজ্জত কত পরিমাণে বাড়তে পারে? বলেন না সুবহানাল্লাহ। যেমন কোন দেশের প্রেসিডেন্ট যদি কারো সম্মান যদি বাড়ায়, কারো ইজ্জত যদি দেয়, তার ইজ্জতটা কত পরিমাণে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলতেছেন যে বিশ্ব নবীকে আমি 5টা নাম উপাধি দিয়েছি, তার মধ্যে আনা মুহাম্মাদুন, তার মানে কি প্রশংসা প্রাপ্ত, বিশ্ব নবীকে আমি নিজেই প্রশংসা করেছি। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আনা আহমাদুন, আনা আহমদ। বিশ্ব নবীজি বলেন যখন আমি আসমানের মধ্যে যাই, মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় যখন আমি যাই, গমন করি, তখন প্রথম আসমানের ফেরেশতাগুলো আমাকে আহমদ আহমদ বলে ডাকতেছে। বলেন না সুবহানাল্লাহ। আহমদ শব্দ হইল যে সব সময় যারা প্রশংসা করে আল্লাহ তাআলা। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন যখন নাকি আমাকে আল্লাহ পাক তৈরি করেছেন, আল্লাহ পাক কি করেছেন? আমাকে তৈরি করেছেন, তখন আমি আলহামদুলিল্লাহ বলেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমি নবীজিকে তৈরি করলাম, একটা মানুষকে তৈরি করলাম,
তিনি শুকরিয়া আদায় করতেছে, না জানে এর উম্মতগুলো আরো কত শুকরিয়া আদায় করবে, আমার শুকরিয়া হার বাড়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির খাতিরে সূর্য তৈরি করলেন, চন্দ্র তৈরি করলেন, গাছপালা তৈরি করলেন, আকাশ তৈরি করলেন, বলেন না সুবহানাল্লাহ। এবং মানুষ তৈরি করলেন সেই নবীজির খাতিরে। আল্লাহু আকবার। সেই নবীজি নিয়ে আমরা কটূক্ত করি, ব্যঙ্গ করি, এমন লোক আছে না নাই? বিশ্ব নবীজির সাথে খারাপ আচরণ করে, তার মানে কি আলেম ওলামার সাথে খারাপ আচরণ করা মানে নবীজির সাথে খারাপ আচরণ করা, ঠিক না বলেন? নবীজি বলেন যারা আলেম ওলামা তারা বলো নাইমে রাসূল, তার মানে কি নতুন রাসূল। তাদের সাথে ভালো মহব্বত আচরণ করো, আমার রসুলের সাথে ভালো আচরণ করা হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। কারণ এখন তো আমার রসুলকে তোমরা পাবা না, আলেম ওলামার সাথে খারাপ আচরণ যদি করো তাহলে আমার রসুলের সাথেও, রসুল কি কোরআনের বাইরে কথা বলতেন নাকি? যতগুলা পয়গম্বর ছিলেন তারা মনে কিয়ামত দুইটা হবে নাকি? ঠিক কিয়ামত একটা হবে, ঠিক কিনা? রসুল যে কথা বলতেন যে কোরআন একটা আসবে, ঠিক কিনা বলেন? যত পয়গম্বর ছিল সমস্ত পয়গম্বর বলছেন কি কোরআন একটা আসবে, বিশ্ব নবীজিও আলেম ওলামা তো সেই কথাই বলে, ঠিক কিনা? বিশ্ব নবীদের 5টা নাম রাখলেন আল্লাহ পাক ইজ্জত বাড়াবার জন্য, শান শওকত বাড়াবার জন্য। এক নাম্বার হলো আনা মুহাম্মাদুন, বিশ্ব নবীর নাম হলো মুহাম্মদ। দ্বিতীয় নাম্বার হলো আহমদ। যখন প্রথম আসমানে গেলেন বিশ্ব নবীর সমস্ত ফেরেশতা দেওয়ালে দেওয়ালে লেখা আহমদ, আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন যে দেওয়ালে দেওয়ালে আহমদ কার নাম লেখা? জিবরাইল আমিন বলতেছে হুজুর এটা আপনার নাম, বলেন না সুবহানাল্লাহ। বলছে আহমদ তো এটা আমি জানি না, বলছে এটা আল্লাহ আপনাকে স্পেশাল মর্যাদা দেওয়ার জন্য রাখেছেন, বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মর্যাদা কত বড়। যখন বোরাকের মধ্যে আল্লাহ রাসূল চড়েন মেরাজের রাত্রে, বোরাকে যখন চড়েন বোরাক নিতে চায় না, জিবরাইল আমিন বলে সর্বনাশ, তুমি কি জানো এটা কে? যে আখিরি পয়গম্বর, তুমি নিতে চাচ্ছ না কেন? বোরাক কান্না শুরু করে দিলেন। বোরাক বলতেছেন হে রাসূল আপনি আমার পিঠে চড়ে সিদরাতুল মুনতাহায় যাবেন, ঠিক আছে, আল্লাহর সাথে দিদার করবেন। আর একটা আবদার আমার কাছে, বলে কি আবদার? বলে আমার শরীরে খালি আপনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়েন না, রোজ কিয়ামতের দিন যখন আপনাকে জান্নাতের ফায়সালা হয়ে যাবে তখন আপনি আমার বোরাকে চুরে হানা জান্নাতে চলে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। সে বোরাক বলে 40,000 বোরাক একবারে আল্লাহ পাক তৈরি করেছেন, তার মধ্যে একটা বোরাককে বাছাই করেছেন। 40,000 বোরাক তৈরি করার মানেটা কি? বিশ্ব নবীজি বলেন হে জিবরাইল, কিয়ামতের দিন যখন আমার উম্মতেরা জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, কুরসিদের রাস্তা 30,000 বছর রাস্তা, উঠতে 10,000, আবার মাঝখানে চলতে 10,000 এবং নামতে 10,000, চুলের চাঁদে চিকন হবে এবং হীরা চাঁদে ধার হয়ে যাবে, বলেন না না। আমার উম্মতের দশা কেমন হয়ে যাবে? তখন আমি রসুলকে এইভাবে দেখতে পারবো নাকি? জিবরাইল আমিন বলতেছেন আল্লাহ পাক খুশি হয়ে 40,000 বোরাক আপনার জন্য নাজিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। বলছে একটা বোরাকের পথে পিঠে চড়ে আপনি জান্নাতে ঢুকবেন, আর 40,000 বোরাক যে আছে 40,000 উম্মত আপনার এই বোরাকের পিঠে জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একবারে 40,000 বোরাক তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তো রসুলের নাম ইজ্জত বাড়াবার জন্য আল্লাহ পাক কয়টা নাম ব্যবহার করেছেন? 5টা নাম। এক নাম্বার হলো আনা মুহাম্মাদুন, দ্বিতীয় নাম্বার হলো আহমাদুন, 3 নাম্বার হলো মাহি। মাহি লোক আছে না নাই? মাহি নামে লোক নাই। মাহি শব্দ অর্থ কি? কুফর এবং শিরক কোরআনেওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। মাহি শব্দ অর্থ কুফর এবং শিরক কোরআনেওয়ালা। নবীজি বলেন আমার নাম মাহি রেখেছে এই কারণে কুফর এবং শিরক করাবার জন্য আমি আল্লাহ রাসূল দুনিয়ার গমন করেছি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নাম রাসূল, এই জন্য আমার নাম মাহি রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। কুফর এবং শিরক বেদাত আছে না নাই? মাজার পূজা করা এটা কি ভালো কাজ নাকি? এটা শিরকি কাম, শিরকি কাম না নাই? অনেকজন মাজারের মধ্যে যায় সিজদা করে। সিজদার মালিককে বলেন দেখি, আল্লাহ তাআলা সিজদার মালিক, তুমি মাজারে যা সিজদা চাও, মাজারে যা সন্তান চাও, সন্তান তোমার মালিক তো আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? মাজারে যা সিজদা করা কেন? এজন্য আল্লাহ বলতেছেন যে আল্লাহ রাসূল বলতেছেন আমার নাম মাহি রেখেছেন, যে কুফর এবং শিরক করাবার জন্য আমার নাম মাহি রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। কুফর এবং শিরক আমি তোড়াবো। দুনিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কুফর এবং শিরক সমস্ত পয়গম্বর এসেছিলেন কুফর এবং শিরক, কিন্তু ওদের নাম মাহি রাখেন নাই, কিন্তু বিশ্ব নবীর নাম মাহি রেখেছেন। এই কারণে মাহি রেখেছেন যে কুফর শিরক কিন্তু করা হয়, বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরের নাম রেখেছেন আনা মুহাম্মদ, 2 নম্বর নাম রেখেছেন আহমদ, 3 নম্বরের নাম রেখেছেন
মাহি। চতুর্থ নাম্বার নাম রেখেছেন হাসির, হাসির লোকের নাম নাই। রাসূল বলেন যে আমার নাম হাসির রেখেছেন। বলছে হাসির কেন রেখেছেন? বলছে কিয়ামতে, হাসির শব্দ হলো কিয়ামতের অধিবাসী বলেন না সুবহানাল্লাহ। হাসির শব্দ অর্থ কি? কিয়ামতের অধিবাসী। বলা হয়েছে আমার খাতিরে আল্লাহ পাক কিয়ামতের হাসর নাসর তৈরি করবেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার নাম হাসির তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের কি গুনাহ আছে নাকি? রাসূল কেন নামাজ পড়তেন? রাসূল কেন রোজা রাখতেন? রাসূল কেন ভালো আমল করতেন? রাসূল কেন তওবা করতেন বলেন দেখি। বলা হয়েছে রোজ কিয়ামতের দিন আল্লাহ রাসূল সারা রাত দাঁড়ে দাঁড়ে নামাজ পড়তেন, পা মোবারক খুলে যাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বিশ্বনবীর পা মোবারক খুলে গেছে। বিশ্বনবীর পা মোবারক দেখার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন। চোখের গরম পানি পায়ের মধ্যে পড়লো। বিশ্বনবীর ঘুম ভাঙে গেলেন। তখন জিজ্ঞাসা করতেছেন যে আয়েশা তুমি কাঁদতেছো কেন? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে হুজুর আপনার কোনো কি গুনাহ আছে নাকি? কছে না। আগে পিছে কোনো গুনাহ আছে নাকি? কছে না, প্রশ্নই আসে না। তো মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বলতেছেন যে আপনার সামনে এবং পিছনে যত গুনাহ আছে আমি রোজ আল্লাহ পাক মাফ করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। তো আপনি কান্না করতেছেন কেন? বিষ্ণুনবী যে বলতেছে যে তুমি কান্না করতেছো কেন? বলছে তোমার পা মোবারক দেখে আমি কান্না করতেছি, বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার পা মোবারক দেখে কান্না করতেছেন, বলছে আপনার সামনে পিছনে কোনো গুনাহ নাই, আপনি এত দাঁড়ে দাঁড়ে নামাজ পড়ার অপেক্ষা করার কি দরকার ছিল? এত পরিমাণে রুকু সিজদা করার কি দরকার ছিল? বিশ্বনবী যে বলেন যে রোজ কিয়ামতের দিন কিছু উম্মত জাহান্নামের মধ্যে যখন অবধারিত হয়ে যাবে, জাহান্নামের মধ্যে যাবে, আমি সেই উম্মতকে টানে নিয়ে চলে আসবো, বলেন না সুবহানাল্লাহ। আর ফেরেশতাকে আল্লাহকে বলবো যে আল্লাহ আমার জীবনে যত নামাজ রোজা আছে না নাই? কথা আমার নামাজ রোজা কবুল হয়েছে না নাই? কথা হয়েছে। সেই নামাজ রোজার বদলতে সেই উম্মতকে তুমি মাফ করে দাও, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি হাসির শব্দ ব্যবহার করলেন? এক জাহান্নামীর মধ্যে জাহান্নামী চলে যাবে, আল্লাহ রাসূল তাকে ডাক দিবেন যে তুমি এদিকে আসো। কাছে কেন? কাছে খালি খালি একে জাহান্নামে নিয়ে যাচ্ছেন কেন? কাছে আর কোনো নামাজ রোজা ইবাদত বন্দেগী দুনিয়ার কিছু করে নাই, কিন্তু রাসূলকে ভালোবাসতো, কাছে আমাকে ভালোবাসতো, কাছে হ্যাঁ কাছে ভালোবাসতো, কাছে এই বিনিময়ে কাছে তার মানে কি কথা ওনার তওবা উনি সারা বছরে কোনো তওবা করছিল না, কাছে করছিল, কাছে ওই তওবার কোনো টেলিভিশন নাই, মানে তওবার কোনো টেলিভিশন নাই, ইস্তেগফার ভালো মতো হয় নাই, তারপর সূরা কেরাত ঠিক মতো হয় নাই, ওই জন্য তওবা কবুল হয় না। বিশ্বনবী বলেন আমার ইস্তেগফার তওবা ঠিক মতো হইছে না নাই? কথা হইছে সহি মতো, কাছে আমার ইস্তেগফার বদলতে সেই উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক সময় দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে